দর্শক, এই বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছেন সেখানে। শামীম, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন এবং নেতাকর্মীদের ভিড় সেখানে রয়েছে কিনা? জি মিতু, আপনি যেমনটা বলেছেন কিছুক্ষণ আগে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু আগের থেকে একটু স্থিতিশীল রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখে তারপরে বের হয়েছিলেন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর। আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে দুপুরের তুলনায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছেন, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা। এ ব্যাপারে অনেক নেতাকর্মী এখানে কথা বলেছেন, বিএনপির সিনিয়র নেতাকর্মীরা কথা বলেছেন। তবে ফজলে এলাহি আকবর যে জিনিসটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আরও একটু বেশি স্থিতিশীল না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমরা কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি কিন্তু একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এবং তিনি লিখেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি একটু স্থিতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। অর্থাৎ জিয়া পরিবার চাইছেন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এর আগে বেগম খালেদা জিয়ার 4 মাস যে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থেকে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন সেই হসপিটালেই তাকে নেয়ার একটা তোড়জোড় চলছে এবং দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হসপিটালে, সেই ডাক্তারদের সমন্বয় কিন্তু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি দেশি বিদেশি সকল ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করছেন। এখানে আরও একটি তথ্য আপনার মাধ্যমে দেশের মানুষদেরকে জানিয়ে রাখতে চাই। বেগম খালেদা জিয়া যদি একটু স্থিতিশীল হন তাহলে লন্ডনে যে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে সেখানে যে তিনি যাবেন সেখানেও কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করেছেন ডাক্তার জুবাইদা রহমান। অর্থাৎ একটু স্থিতিশীল হলেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, জিয়া পরিবার এমনটাই চাইছেন। আর এখানে দুপুরে এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, এজন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনকার থেকে যদি একটু স্থিতিশীল হয় সেক্ষেত্রে কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে আমরা এমনটা জেনেছি। এবং আপনাকে আরও একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া যে হাসপাতালে আছেন এভারকেয়ারে এখানে নেতাকর্মীদের ভিড় করতে একদম নিষেধ করা হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া যেহেতু বিএনপির একটা আবেগের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু এখানে এসে দোয়া করছেন এবং অনেকে দেখেছি যে কান্নাকাটিও করছেন বেগম খালেদা জিয়ার জন্য। তারা চাইছেন যে বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এই মর্মেই তারা কিন্তু এখানে দোয়া করছেন। তবে বিএনপির পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর তিনিও কিন্তু সাংবাদিকদের কিছুক্ষণ আগে বলেছে যে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে বেগম খালেদা জিয়ার অবস্থা এখনকার থেকে আরও বেশি স্থিতিশীল হয় এবং বেগম খালেদা জিয়া যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো সম্ভব হয়। এবং তিনি এটাও বলেছেন যে যাতে করে এখানে নেতাকর্মীরা ভিড় না করেন এবং নেতাকর্মীদের কারণে যাতে এখানে কোনো ধরনের জটলা এবং কোনো ধরনের অসুবিধার মধ্যে জনসাধারণের পড়েন বা জনসাধারণ এই অসুবিধার সম্মুখীন হন চলাচলের জন্য, সেই বিষয়টা কিন্তু নজরে রাখতে বলেছে বিএনপি নেতাকর্মীদের। বিএনপির জ্যেষ্ঠ নেতারাও কিন্তু একই কথাই বলছেন, যাতে করে এখানে নেতাকর্মীদের ভিড় যাতে না হয়, তারা যাতে এখানকার জনসাধারণ যারা আছে তাদের চলাচল যাতে নির্বিঘ্নে করতে পারেন, সেই কারণে যাতে তারা এখানে না আসেন সেই জন্য সবাইকে অনুরোধ করেছেন। আমরা শুধু এখানে দেখেছি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় যে শুধুমাত্র বিএনপির
নেতাকর্মীরাই এখানে এসেছেন সেটা কিন্তু নয়। আমরা চারপাশটা ঘুরে দেখেছি, এখানে দেশের জনসাধারণের অনেক জনসাধারণ এসেছেন, যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়, তারাও কিন্তু এসেছেন এখানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। তো মিতু, আমি যতটা আপনাকে বলবো, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুপুরের তুলনায় এখন আরও একটি স্থিতিশীল, যেটা বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর জানিয়েছেন। নিতু, তো আমার কাছে এখানকার এই ছিল সর্বশেষ তথ্য। জি শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।